মানে আমি কি করেছি, একটা শিল্পী কোনোদিনই এটা করার কথা না আসলে। আমি শুধুমাত্র আমার টাইমিং এবং কমিটমেন্ট মেনটেন করার জন্য আমি পদ্মা নদীর মাঝখানে চরের মধ্যে নেমে গেছিলাম। মানে কি তারপর? মানে এটা হলো এটা মানে খুব অদ্ভুত বিষয়। আমি 31-এ আমার শো ছিল হলো খুলনা ক্লাবে। তো শো করার পর ওখান থেকে যখন আমরা রওনা দিলাম, অনেক কুয়াশা, মানে তখন এত কুয়াশা যে এক হাত দূরে কিছু দেখা যায় না। তো খুলনা থেকে তখন মাওয়া ওই ফেরিটা হয়নি, ফেরিটা আছে মানে ব্রিজ হয়নি। তো ব্রিজ খুলনা ওই ইয়া থেকে 12টা হলো তো ফেরিতে অনেক যানজট থাকে। 1:30টার সময় রওনা দিলাম, 1:15-2টার দিকে রওনা দিলাম খুলনা ক্লাব থেকে। তোমার আমার ইয়াতে আসতে তোর ওই ফেরিঘাট পর্যন্ত আসতে আমার বাজলো সকাল 11টা। তো পরের দিন আবার কাপাসিয়াতে আমার শো বিকাল 5টা থেকে। আচ্ছা। তো সকাল যখন 11টা তখনও আমি ঢাকার ওই পারে, রাস্তার ওই পারে, এবং সব ফেরি বন্ধ, বিকজ কুয়াশার কারণে হেডলাইন যাচ্ছে যে কুয়াশার কারণে সব ফেরি চলাচল সবকিছু বন্ধ। আচ্ছা। এখন আমার তো ধরতেই হবে শো, কারণ ওখানে সিঙ্গার হলো আমরা 3 জনই মেইন সিঙ্গার, আর বাকিরা তো হলো ডান্স করবে, এটা করবে, ওটা করবে, এটা অনেক বড় একটা প্রোগ্রাম। এখন কি না গেলে করি? তো পুরো প্রোগ্রামটাই মানে ওটা আবার ফেরদৌস ভাই, পূর্ণিমা ওরা অ্যাঙ্কারিং করছে, মানে এরকম অনেক বড় শো, এটা একটা কালচারাল ইভেন্ট। তো পরে যখন দেখলাম যে আমি টাইম মেনটেন করতে পারবো না, ওখান থেকে ওরা ফোন দিচ্ছে, সাব্বির কি অবস্থা, কত দূর, আমরা তো চলে আসছি, এই সেই। তা আমি দেখলাম কি একটা ওইখান থেকে লোকাল নৌকা ছাড়ে, মানুষকে ডেকে ডেকে তুলে ওই ছোট্ট নৌকার মধ্যে একটা ইঞ্জিন লাগানো থাকে, নৌকা দিয়ে পদ্মা নদী পার হয়। ওই যে ওইরকম দুলে দুলে থাকে, পানিতে পড়ে যাবে এখন ওটা আমি দেখতে পাচ্ছি যে নদীতে কিছু দেখা যাচ্ছে না, নদী একদম সাদা, কিন্তু আমার মন বলতেছে যে আমি যদি শিডিউলটা মিস করি আমি আমার কথা থেকে সরে যাব। হ্যাঁ, আর একটা প্রোগ্রামও নষ্ট হয়ে যাবে পুরো। এখন আমি কি করব? আমি কি মানে এই জায়গায় দাঁড়ায় থাকবো নাকি আমার কমিটমেন্টটাকে ব্রেক করব? আমি বললাম যে যা থাকে কপালে, আল্লাহ ভরসা, নেমে যাই নদীতে। করলাম কি, নৌলার সঙ্গে কথা বললাম, 50 টাকা নদীর ওই পারে নিয়ে যাবে, পদ্মা নদী পাড়ি দিব একটা ছোট্ট নৌকায়, মানে শ্যালো ইঞ্জিন নৌকা। এখন আমি ভাবলাম ওই নৌকায় বোধহয় আমরা 5-6 জনই বসবো। আরো লোক উঠার পর দেখলাম কি নৌকাতে পা দেওয়ার জায়গা নেই, মানে এত মানুষ এসে উঠলো। এখন নৌকা থেকে পা দিলে এক এক দিকে দুলে মানে পড়ে আমি যায়, হাত দিলেই পানি পাচ্ছি, মানে নৌকাটা এত নিচে নামছে। আমি বললাম কি বিপদে বললাম। আচ্ছা উঠলাম। এইবার মনে করো যখন নদী দিয়ে নৌকা যাওয়া শুরু করলো, একটু পরে কুয়াশার ভিতর ঢুকে গেলাম, বুঝছো? মানে এখান থেকে তোমাকে দেখা যাচ্ছে না এমন অবস্থা। নৌকা চলতেছে, আমি করলাম কি নেভিগেশন অন করলাম। ওই সময় নেভিগেশন অন করলে মাঝিকে বললাম কোন ঘাটে যাবা, এদিক দিয়ে যাও, এই করতে করতে হঠাৎ করে আমি দেখতেছি যে নৌকা মাঝ বরাবর আসছে, হঠাৎ করে ধাম করে একটা ধাক্কা লাগলো। এখন কোথায় ধাক্কা লাগলো, কোথায় দেখলো মানুষ সহ হইচই শুরু করে দিল। তো মাঝি বলতেছে আপনারা নামেন। কোথায় নামবে পানির মধ্যে, চারিদিকে তো পানি। তো বলে যে এটা চরে নৌকা আটকে গেছে, নৌকা ঠেলে চর থেকে নামাইতে হবে, সবাই নামেন। তো আমার যেটা করা ছিল, আমার মাফলার পেছনে ছিল, মাস্ক পরা, আমার কাঁধে একটা ছোট্ট ব্যাকপ্যাক, আর তোমার নর্মাল কেটস পরা আর কি। তো আমাকে চিনার আসলে কেউ কথাই না, আমি যে ওখানে উঠছি বাসে, নৌকায়। পরে করতে নামলাম সবাই মিলে, এতখানি পানির মধ্যে, ঠান্ডা, এতখানি পানি, নামলাম সবাই। ইনস্ট্রুমেন্টগুলো নৌকাতে ছিল না, ইনস্ট্রুমেন্ট না, মিউজিশিয়ানগুলোকে আমি রেখে আসছি ওখানে। আমি যাচ্ছি, বাকি ওখানে যে আরেকটা সেটআপ আছে ওদের সঙ্গে আমি কথা বলে নিছি, আমি তোমাদের সঙ্গে পারফর্ম করব। তো পরে নামলাম, নেমে এবার তো চর খুঁজতেছে, চর শেষ কোথায় এটা তো কেউ জানে না। মানে তুমি যদি ধরো যেতে যেতে স্লিপ করো, টুস করে ডুবে যাবে পানির ভিতরে, কারণ চর কোথায় শেষ কে বলতে পারে। তো খুবই রিস্কি। তারপরে এদিকে মাঝি নৌকার মধ্যে বসে লাঠি দিয়ে এরকম চর খোঁচাতে আমরা ঠেলতেছি, এই ডানে যান বামে যান, এই করতে করতে 20-25 মিনিট এরকম। তারপরে হঠাৎ করে দেখলাম পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছে, তখন বললো ওইটা মনে হয় গভীর। তারপর উঠেন বলে তারপরে ও ঠেলে ওই পাশে নিয়ে লাফ দিয়ে নৌকাটা উঠে পরে যে ওখান থেকে যে মানে হোয়াটএভার, মানে তো এই কাজটা এই জন্যই বললাম শ্রোতাদের গান শোনাতে শিল্পীর এমন আত্মত্যাগ আর কোথাও আছে কিনা, অবশ্যই আছে, হয়তো আমরা জানি না, কিন্তু অনেক বড় আত্মত্যাগ এটা।